আয়াত 5 ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا অনুবাদ আর তোমরা অল্প বুদ্ধিমানদেরকে তাদের ধনসম্পদ অর্পণ করো না, যা দ্বারা আল্লাহ তোমাদের জীবন চালানোর ব্যবস্থা করেছেন, এবং তা থেকে তাদের আহার বিহার ও ভরণ পোষণের ব্যবস্থা করো, আর তোমরা তাদের সাথে সদালাপ করো। 1 নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে ধনসম্পদের গুরুত্ব এবং মানুষের জীবনধারণের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে, এবং সম্পদের হেফাজতের ক্ষেত্রে একটা সাধারণ ত্রুটির সংশোধন নির্দেশ করা হয়েছে। তা হচ্ছে, অনেকেই স্নেহান্ধ হয়ে অল্পবয়স্ক অনভিজ্ঞ ছেলেমেয়ে অথবা স্ত্রীলোকদের হাতে ধনসম্পদের দায়দায়িত্ব তুলে দেয়, যার অবশ্যম্ভাবী পরিণতি সম্পদের অপচয় এবং যা দারিদ্র্য ঘনিয়ে আসার আকারে দেখা দেয়। আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে কুরআনুল কারীমের এ আয়াতে নির্দেশ করা হচ্ছে যে তোমরা তোমাদের ধন সম্পদ অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততি কিংবা অনভিজ্ঞ স্ত্রীলোকদের হাতে তুলে দিয়ে তাদের মুখাপেক্ষী হয়ে থেকো না, বরং আল্লাহ তাআলা যেহেতু তোমাকে অভিভাবক এবং দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, সেজন্য তুমি সম্পদ তোমার নিজের হাতে রেখে তাদের খাওয়া পড়ার দায়দায়িত্ব পালন করতে থাকো। যদি তারা অর্থ সম্পদের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেয়ার আবদার করে, তবে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দাও যে এসব তোমাদের জন্যই সংরক্ষণ করা হচ্ছে, যাতে তাদের মনোকষ্টের কারণ না হয়, আবার সম্পদ বিনষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা না দেয়। তাবারি। উপরোক্ত ব্যাখ্যা মতে এমন সবার হাতেই সম্পদ অর্পণ করা যাবে না যাদের হাতে পড়ে ধন সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ইয়াতিম শিশু বা নিজের সন্তানের কোনো পার্থক্য নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুও এ আয়াতের এরূপ তাফসিরই বর্ণনা করেছেন। তাবারি। মোট কথা, মালের হেফাজত অত্যন্ত জরুরি এবং অপচয় করা গুনাহের কাজ। নিজের সম্পদের হেফাজত করতে গিয়ে যদি কেউ নিহত হয়, তবে সে শহীদের মর্যাদা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের মালের হেফাজত করতে গিয়ে যদি কেউ নিহত হয়, তবে সে শহীদ। বুখারী 2480, মুসলিম 140, অর্থাৎ সওয়াবের দিক দিয়ে শহীদের মর্যাদা পাবে।